সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেলের রিক্রুটমেন্ট ব্রাঞ্চ তারা একখানা ইয়ে করেছে যে ওয়েস্ট বেঙ্গল কোটা ভিত্তিকভাবে কতজনকে পাওয়া গেছে যাদের এইচএস মাধ্যমিকের ডকুমেন্টস পশ্চিমবঙ্গের না। এইটা হচ্ছে তার লিস্ট। তারা এই মুহূর্তে সার্ভিং বিএসএফে, সিআরপিএফে, সিআইএসএফে, মানে তুমি বুঝতে পারছো বিষয়টা, সার্ভিং। শুধু বাংলাও না, ত্রিপুরা, আসাম সেখানেও হচ্ছে। বর্ডার স্টেট যেগুলো, সেখানে যেহেতু মাতৃভাষা হিন্দি নয়, ফলে কাট অফটা একটু কম যায়, স্কোরটা একটু লো ওঠে, এরা তার অ্যাডভান্টেজটা নিতে ঢোকে। আর বাংলা বা আসাম বা ত্রিপুরাতে সিট একটু তুলনামূলকভাবে বেশি। তারও একটা কারণ আছে, তার কারণ আধা সামরিক বাহিনীতে স্পেশাল বর্ডার ডিস্ট্রিক্ট কোটা আছে। এই বর্ডার ডিস্ট্রিক্ট কোটা থাকার কারণে এখানে সিটটা সংখ্যায় বেশি। এই দুটো কারণ, একটা হচ্ছে লো কাট অফ আর একটা হচ্ছে সিট সংখ্যা বেশি। এই দুটোরই অ্যাডভান্টেজ নিতে একটা ভয়ঙ্কর চক্র এবং একটা হাজার হাজার কোটি টাকার চক্র। এই হচ্ছে বিষয়। এইবার ধরো আমরা সব জায়গায় যে এমন কি এইবারও এটা পরীক্ষাটা 3টে ফেজে হয়। একটা হচ্ছে রিটেন, তারপর হচ্ছে মেডিকেল, ফিজিক্যাল যেটা মাঠ বলে, তারপর হচ্ছে মেডিকেল। রিটেনটার সময় আমরা দেখলাম হু করে ঢুকে, তখন আমরা যেখানে পরীক্ষা হচ্ছিল একটা বড় এই তোমার ধরো সল্টলেকে, আমরা ইলেকট্রনিক কমপ্লেক্স থানার কাজে সেখানে আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা এই সময় ডেপুটেশন দিয়ে শুরু করি। আমরা পুলিশের কাজে, আমরা এখনও পুলিশের কাজে বারবার বলছি যে হাত জোর করে আপনারা থানা থেকে এই এক্সামিনেশান সেন্টার, এখানে মাঠ হবে, আপনারা সামনে একটা টেবিল নিয়ে বসে যান, এক্সাম দিতে আসবে, এই ডোমিসাইল মানে কোন ডোমিসাইল, অ্যাডমিট কার্ডে সব ডোমিসাইল স্টেট লেখা থাকবে। আচ্ছা, এইচএস আর মাধ্যমিকের বার করো, সব স্টেট যদি সেম থাকে ফাইন, গো ইন। সে তুমি বাঙালি হও, বিহারি হও, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। কিন্তু যদি এইচএস আর 10 এক রাজ্যের, এইটা তুমি ক্লেম করছো পশ্চিমবঙ্গে, তখন সাইড হও, দাঁড়া। কারণ এটা কিন্তু ক্রিমিনাল অ্যাক্ট, ভয়ঙ্কর ক্রিমিনাল অ্যাক্ট, ঠিক আছে। এটাকে বাংলা বিহার, বাঙালি বিহারি ইস্যু করা হচ্ছে, ব্যাপারটা এরকম নয়। যে কেউ যদি বিহারের কোনো বাঙালি হয় তাকে ধরা হবে না, তাকে ধরতে হবে। তার তো ওই স্টেটে একখানা কোটা আছে। এখানকার যদি কেউ একটা হিন্দিভাষী হয়, উর্দুভাষী হয়, ঠিক আছে, বাংলা তো শুধু বাঙালি থাকে না, যারা এখানে স্থায়ী বাসিন্দা, সে এলিজিবল। এটা বাঙালি বিহারি ইস্যু না, এটা মানে বাংলা বিহার ইস্যুও না, এটা হচ্ছে ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা যে বাহিনীগুলি, আধা সেনা, তাতে ক্রিমিনাল ঢোকা আটকানোর ইস্যু, এসব। আচ্ছা, একটা কথা ভেবে দেখো, আমাদের অনেকে বলছে, দেখলাম কমেন্ট করে, যে বাংলাদেশিদের বেলায় তো এরকম বলেন না। আরে ভাই, বাংলাদেশিরাও তো এই রুটেই তৈরি করতে পারে, হয়তো করছেও। শুধু বাংলাদেশিরা কী করে, মানে ধরো সেটা তো বোঝা যাবে, ধরো ক্লাস 10 ক্লাস 12 যদি মানে বাংলাদেশ থেকে পাস করে, তো আরোই বোঝা যাবে, ঠিক আছে। আমরা তো সেটাই চাইছি। সেকেন্ড, বাংলাদেশিরা ঢুকবে যে এখানে, বর্ডার সিকিউরিটি তো ফোর্স, সেখানে যদি টাকা দিয়ে ঢোকা জালি ক্রিমিনাল এই হাজারে হাজারে পুশ করা থাকে, তো ওই বর্ডারে ফেন্সিডিল হোক, গরু হোক, মানুষ হোক, আর যা হোক, এগুলো পাচার বাড়বে না কমবে? সীমান্ত সুরক্ষা নিয়ে কেউ যদি বিন্দুমাত্র চিন্তিত থাকে, তাকে বাংলা পক্ষর এই বিষয়ে সমর্থন করা উচিত, এবং করছেও বাঙালি। সবচেয়ে বেশি সমর্থন কারা করছে জানো? ওই বাঙালি, সাঁওতালি, রাজবংশী, এমনকি হিন্দিভাষী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সিআরপিএফ বিএসএফ ক্যান্ডিডেটরা। তারা বলছে দাদা খুব ভালো করেছে। এই যে বলছি না, আমরা দালাল চক্রগুলো বাস্ট করেছি। কীভাবে করেছি? দালাল চক্রগুলো বাঙালিদের না, যারা কাকিনাড়া, ভাটপাড়া, এইসব জায়গায়, টিটাগড়, সব জায়গায় অপারেট করে, আরও কিছু জায়গায়। আমাদের ছেলে ঢুকে আছে তার মধ্যে। আমাদের ছেলে মানে কেন বলছি, সে কিন্তু হিন্দিভাষী, সে আমাদের ইনফরমেশান ফিড করছে, কারণ ও বুঝছে যে এর ফলে আমার সমস্যা হচ্ছে। এবার একটা ভয়ঙ্কর তথ্য দিই, সেটা হচ্ছে এই ব্যাপারে প্রথম কেসটা কিন্তু কলকাতা হাইকোর্টে করে বিষ্ণু চৌধুরী বলে একজন ব্যক্তি। কে বিষ্ণু চৌধুরী? বিষ্ণু চৌধুরী হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির যে এসসি মোর্চা আছে, তফসিলি জাতি মোর্চা, তার হুগলির জেনারেল সেক্রেটারি। মানে একটা র্যান্ডাম এলেবেলে নয়, ঠিক আছে, হুগলি জেলার একটা উইংয়ের জেনারেল সেক্রেটারি। সে প্রথম কেসটা করেছিল। তাই কি করে হয়েছে জানো? সে প্রথমে এক্সপোজটা, সেও আলাদাভাবে এটার আঁচ পেয়েছিল। সে ভেবে যে বিজেপি রাষ্ট্রবাদী দল ইত্যাদি সব প্রচারণায় সে খেয়ে গেছে। তারপরে দেখেছে যে যেই এগুলো সব বড় বেরোতে শুরু করেছে, ওই এসসি মোর্চার প্রেসিডেন্ট, হুগলি প্রেসিডেন্ট, তাকে রিটেন চিঠি দিয়েছে 2024-এর ভোটের আগে। সুকান্তবাবু আপনাকে বলতে বলেছে যে ভোটের আগে সিবিআই কিছু করছে না, এইসব ধরনের ইস্যু না তুলতে, এবং সিবিআইকে কোনো ইনফরমেশান না দিতে। এই যে ইনকোয়ারিটা যেটা কোর্ট করতে বলেছে এই বিষয়ে, ভাবো
এই সুগন্ধ মুন্দাকে যে নিশ্চয়ই বাংলাদেশের কথা শুনবে, সিবিআই পাঠিয়ে দেবে, সব কথা বলবে। সেখানে বিএসএফে ক্রিমিনাল ঢুকছে, সেই ব্যাপারে সুকান্ত মজুমদার বলছে একদম সিবিআই কোনো তথ্য দেবে না, এই ব্যাপারে একদম ইনভেস্টিগেশনে হেল্প করবে না। লকেট চ্যাটার্জি তার বাড়ি গিয়ে তাকে চাপ দিচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী একজন বিজেপির বিহারের, সে পশ্চিমবঙ্গ কোটায় দিলীপ না কি পাণ্ডে, গতকাল প্রেস কনফারেন্সে আমরা বলেছি, ঠিক আছে, তাকে ঢুকিয়েছে পশ্চিমবঙ্গ কোটায় সেই ফেক ডোমিসাইলের মাধ্যমে। আজকে তাদের বড় গলা। আমরা তো চাই গত 10 বছরে বিএসএফে পশ্চিমবঙ্গ কোটায় যত লোক ঢুকেছে তাদের এই এইচএস মাধ্যমিক চেক হোক। কারণ আমরা সৎ বিএসএফ যাদের আমরা স্যালুট করি, সিআরপিএফ আমরা স্যালুট করি, যাদের আমরা সিআইএস তাদের স্যালুট করি, আমরা এই স্যালুটের মর্যাদা এবং ফোর্সেরই মর্যাদা বজায় রাখতে চাই। এই ক্রিমিনালগুলোকে আউট করতে হবে। আমরা কেন সিআরপিএফ বলছে যে হ্যাঁ এতগুলো মিসম্যাচ হচ্ছে, হোয়াট নেক্সট? তুমি করেছোটা কি? অনেকে বলতে পারে তাহলেও তো এই আপনারা আইবি টাইবি এগুলো বলেছেন, হ্যাঁ বলছি তো, মানছি এইগুলো ভুল, কিন্তু দাদা তারপরেও কি বাংলা পক্ষের সদস্যরা নিজেদের মিথ্যে আইবি অফিসার্স বলে গিয়ে কাউকে এরকমভাবে হেনস্থা করতে পারে? একটা কথা শোনো, ভিডিওতে যাকে দেখছো সেসব কিছু আইবি টাইবি কিন্তু কিছু বলেনি, ওকে? ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে, তো শব্দভেদী বান নয়, ঘরে কে কে আছে তুমি কী করে জানলে, আমি সেটা বাদ দিলাম, ঠিক আছে? তোমার সামনে একটা চুরি হচ্ছে, ওকে? তোমার কাছে কিন্তু কোনো অস্ত্র নেই। আমি একটু অন্যভাবে নিও না, আমি যদি খাপ করে তোমাকে এরকমভাবে ধরি, এই পুলিশ থেকে এসছি কী করছিস, সে একটু শেকি হয়ে গেল। এ কিন্তু চোর, তুমি বুঝতে পারছো তো? সে কি হয়ে গেল? কারণ আমি তো নিরস্ত্র, আমি তো আসলেই সাধারণ মানুষ। আমি শুধু একখানা রাষ্ট্রের বিরুদ্ধে ঘটা অপরাধ আটকাচ্ছি আমি ওখানে। এইটা করে যদি মহাপাপ হয়, এটা সেরকমই মহাপাপ। এটা তো কোনো ইল মোটিভ নিয়ে নয়। এটা কি সে আইই অফিসার করে টাকা তুলছিল? এটা কি সে ব্যক্তি স্বার্থে কিছু করছিল? যারা দুজন ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ঠিক আছে, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাদের ঘর সংসার আছে, মেয়েরা সব বড় বড় জায়গায় পাশ করা, তারা জাতির জন্য লড়ছে। তারা আজকে সেই কাজটা করছে যেটা এক সময় ক্ষুদিরাম বাঘাযতীন করে গেছে, সূর্য সেনরা করে গেছে। তারা সেই কাজটা আজকে করেছে, ভারতের সার্বভৌমত্ব, ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা এবং সীমান্তের সুরক্ষা রক্ষা করেছে। এবং আমি বলছি এই দিনটা আসতো না যদি বাংলা পক্ষ যে এত জায়গায় এইগুলো করেছে সেখানে সিআরপিএফ তটস্থ হতো, এসডিওগুলো টাইট হতো, ঠিক আছে, পুলিশ ওই আমাদের কথা মতো বসাতো। এবং সবচেয়ে বড় কথা, পুলিশ এসডিও সেই দুর্নীতি আছে, সিআরপিএফ বিএসএফের মধ্যে দুর্নীতি আছে, আমরা হোম মিনিস্ট্রিতেও জানিয়েছি। তুমি জানো এইসব যে জালি যাদের কথা বলা হচ্ছে, ওই 24 ভোটের আগে রোজগার মেলা বলে এদেরকে এই যে অ্যাপয়েন্টমেন্ট সার্টিফিকেটগুলো পর্যন্ত বিলি করা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট করে করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ হাসি মুখ দিয়ে। এই যে এক্ষুনি যেটা বললাম যে সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টার জড়িত এতে, এটা তো পলিটিক্স করার বিষয় নয়। আসামে না বাঁশ দিয়ে পিটিয়েছে পুলিশ আর ছাত্ররা মিলিয়ে, জানো? আমরা তো কোনো ওট বোস দেখে তুমি এসব বলছো কেন? সেটা নিয়ে এত হাউকাউ হয়নি কেন? ভিডিও ভাইরাল হয়নি কেন? বিজেপি রুল স্টেট। বিহারের সামনে ইলেকশন, জেডিইউ বিজেপি মিলে লালু প্রসাদকে ঠেসে ধরেছে, বলে কিরে তোর ওখানে তো তোর বন্ধু তৃণমূল এখানে ক্ষমতায় আছে, কেন বিহারিদের এরকম করা হচ্ছে? এটা বিহারি বাঙালি ইস্যু করার চেষ্টা করছে।